দেশের কনসার্ট সংস্কৃতি এখন যেন নাটকের চেয়েও বড় নাটক। অমুক আসছে তমুক আসছে, হাইপ তুলতে আয়োজকদের জুড়ি নেই। দেদারসে বিক্রি হয় টিকিট, গদ বাঁধা বার্তা সোল্ড আউট। আমন্ত্রিত শিল্পীরাও ছবি ভিডিও পোস্ট করে জানায় তারা আসছেন, কিন্তু শেষ মুহূর্তে নাটক হয়ে ওঠে থ্রিলার মানে সিনেমায়। ভেস্তে যায় আয়োজন, অবশেষে সেই মুখস্থ সংলাপ। ভেন্যু জটিলতা বা নিরাপত্তাজনিত কারণে বাতিল এবারের কনসার্ট। গত ১.৫-২ বছরে কনসার্ট নিয়ে এমন ঘটনা এখন প্রায় নিয়মিত। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের নিয়ে এই ব্যবসা রমরমা। শিল্পী মুস্তফা জাহিদ এলো কবার গেল কবার, কিন্তু দেখা মেলেনি কোনো কনসার্টের। তালিকায় আছে কাবিশ, আছে জাল ব্যান্ড, আজমত আলী। মাঝে অরিজিৎ সিং, আনব জৈনদের আশার গুঞ্জনও হয়েছিল জোরে সোরে, কিন্তু সেগুলো আগেই বাতিল। আর এখন চলছে আতিফ আসলাম মিস্টিক ড্রামা। টিকিট বিক্রি হচ্ছে সোল্ড আউটও, কিন্তু যারা টিকিট কিনছেন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ভেন্যু জটিলতায় কি শেষ মুহূর্তে কনসার্ট বাতিল হয়, নাকি পুরোটাই একটা স্ক্যাম? আগে সফল আয়োজকরা বলছেন শেষ রাতে ভেন্যু জটিলতার কোনো সুযোগই নেই। ভেন্যু জটিলতাতে আসলে শো এর আগের দিন হওয়াটা খুবই জিনিসটা আসলে আমার কাছে ওরকম মনে হয় না। ভেন্যু তো আমরা একদম 2 মাস আগে বুক করে ফেলি, কারণ আমাদের একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনতে যখন আমাদের কালচারাল মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন ড্রপ করতে হয়, আমাদের কিন্তু ভেন্যু বুক করে এরপর ড্রপ করতে হয়। আমি এর আগে কিন্তু কালচারাল মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবো না। আমার মনে হয় না ভেন্যু জটিলতাটা এটা একটা জাস্ট নিউজ। আমার মনে হয় না ভেন্যু জটিলতা, ইট ইজ টোটালি সিকিউরিটি কনসার্ন, যেটার জন্য আমাদের বাংলাদেশে এখন শোগুলো স্থগিত হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর একই বক্তব্য, ভেন্যু জটিলতা কনসার্ট বাতিলের যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। যে কোনো কনসার্ট আয়োজন করার ক্ষেত্রে সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমোদন লাগে। শেষ মুহূর্তে যদি তারা বলে যে আমরা অনুমোদন পাইনি, এই জন্য আমরা কনসার্ট স্থগিত করছি, এটার দায়িত্ব সংশ্লিষ্ট যারা আয়োজক তাদের উপরে বর্তায়। বাতিল হওয়া কনসার্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি কোনো বক্তব্য। এদিকে বিদেশি শিল্পীরা আসছেন যাচ্ছেন, কিন্তু প্রতারিত হচ্ছেন ভক্তরা। ফলে দেশে কনসার্ট শিল্পের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, মন্তব্য সংশ্লিষ্টদের। এটা আমাদের বহির্বিশ্বে অনেক ইম্প্যাক্ট পড়ছে। আমরা যারা ওরা আর্টিস্ট আনছে, কাবিশ, আলী আসবাদ, ওরা দেশে এসেছে শো করছে, প্র্যাকটিস করছে, বাট ওরা শো করতে পারছে না। এটা আসলে সবার জন্যই খারাপ। আমার বিজনেসের জন্য খারাপ, অডিয়েন্সের জন্য খারাপ, যে আর্টিস্ট আসছে ওর জন্য খারাপ। ওভারঅল সিনারিওটাই নেই, একদম একটা হযবরল অবস্থা এখন। কনসার্ট যেমন আনন্দের, টাকায় টিকিট কিনে কনসার্ট দেখতে না পাওয়াটাও তেমনি বিষাদের। বিশেষজ্ঞরা বলছেন শ্রোতাদের আবেগ কাজে লাগিয়ে কেউ যেন প্রতারণার ব্যবসা করতে না পারে। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যদি কোনো আয়োজক প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষ থেকে পরিকল্পিতভাবে এরকম প্রতারণার কোনো অভিযোগ আমরা সুস্পষ্টভাবে পাই, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।